দাদুর বাড়ি আজ বেরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। চলো তাহলে আব্বা বেরিয়ে আসি। আব্বা বেরিয়ে আসি দাদুর বাড়ি থেকে। আরে বাবা অত জোরে হাঁটছিস কেন রে বাবা? একটু ধীরে সুস্থে চ। বাবা এটা তো দাদুর বাড়ি চলে এসেছি। সামনে দিকে গেট আছে। আব্বা এটা দাদুর বাড়ি? আরে বাবা এটা আমার দাদুর বাড়ি। আব্বা আমরা তো গরিব ছিল, এত বড় লোক হলে কি করে? আব্বা ও বাঘ আমি যাব না আব্বা। আব্বা আমি যাব না। আরে পাগল এগুলো বাঘ না রে, সত্যি বাঘ না। এগুলো হচ্ছে সাজানো বাঘ। আব্বা হাঁটতে হাঁটতে তো দুপুর গড়িয়ে গেল, সে সকালে বাগাচ্ছি। এই দেখো আমার দাদুর বাড়ি চলে এসেছি। এরকম বাঘ না গো, এরকম বাঘ না রে, আমার এই ছেলেগুলো আমরা শিক্ষা দিতে পারলাম না। এরকম বাঘ না, এগুলো নিয়ে একটা দেখাচ্ছি। এগুলো বাঘের মূর্তি, এগুলো অরিজিনাল বাঘ না, কানতে হয় না। আরে ছোড়া দাদুর বাড়িতে ভালো মন্দ পিঠে বানিয়েছে। তোমার আব্বা এদিকেও বাঘ, এদিকেও বাঘ, এদিকেও বাঘ, বাঘের কাছে। আরে বাবা তোমার দাদু বিশাল শৌখিন ছিল, তার জন্য বিভিন্ন রকমের বাঘ ভালু বিভিন্ন রকমের জিনিস। আব্বা তোর খাই দিবে না টাকা বলছে? না রে বাবা না খাবে না। আরে বাবা চ, আরে বাবা চ চ চ চ। না রে বাবা চ। আরে বাবা ধর রে বাবা, তো ছোট ভাই তো ভয় মরে গেল রে বাবা রে। আব্বা ব্যাপার কি? ওদিকে দেখি শুধুই বাঘ, এইদিকে দেখছি এদিকেও ফুল, এদিকেও ফুল, চারিধারে ফুল, ব্যাপার কি? আরে বাবা তোমার দাদু হচ্ছিল খুব শৌখিন মানুষ। হ্যাঁ, শৌখিন মানুষের জন্য বাঘ, এই যে ফুল চাষ মানে সৌন্দর্য, একটা বাড়ির আশপাশে সৌন্দর্য প্রকৃতিক একটা যে ভারসাম্য দেখার মতো জায়গা, সেই শখ আহ্লাদটা তার জীবনে অনেক কিছুই ছিল। তার জন্য দাদু এসব করেছে নাকি? তাও তাহলে মহান ব্যক্তি, ভালো ব্যক্তি ছিল তো। আমি দাদুকে না দেখতে পাই আমার কত মানে লাগছে। আমি তোমাকে আব্বা বলে বোঝাতে পারবো না, আমার কত অভিজ্ঞতা লাগছে। আব্বা তাহলে চলো একটু বসি, আইয়ে গেছি। বুঝবা? তাহলে বসো, বস রে বাবা বস। বাবা তোমার বাড়ি থেকে তো মায়ের বাড়ি অনেক দূরে, তাহলে তোমাদের সম্পর্কটা কি করে হলো? আর বলছিস বাবা, এই যে তোর দাদুর যে সৌন্দর্য জায়গায় বাইরে বাইরে থেকে প্রজেক্টরে সবাই আসে ঘুরতে, তোমার মাও এসেছিল। এসে আমি এইরকম ধর বাগান, ফুল বাগান, এখান ওখান আমিও ঘুরে বেড়াতাম। দিয়ে এসে সৌন্দর্য দেখে তোমার মায়ের চেহারাটা অত তুলনা নেই, তোমরা তো জানো। ওই জন্যেই আস্তে আস্তে ঘুরতে ঘুরতে তোমার মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে সেখানে তখন আমাদের বিয়ে শাদী 4 হাত এক করে দেওয়া হয়েছে। দাদু মেনে নিয়েছে? হ্যাঁ তোমার দাদু মেনে নিয়েছে। তোমার দাদু তাহলে দাদু অনেক ভালো ছিল নাকি? অনেক ভালো, অনেক ভালো ছিল। চলো আব্বা তাহলে বাড়ি, অনেকক্ষণ তো বসা হলো। হ্যাঁ চলো। চলো তাহলে। আব্বা সে সকাল তো আসেছি, আমার তো খিদে গেল, কি করবো? গাড়ি ঘোড়া তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আব্বা আমার পা হাত দেবো না। আমারও
আরে বাবা গাড়ি ঘোড়া যে কিছুই দেখতে পাই না রে বাবা। আব্বা আমাকে কোলে যেতে দাও। আব্বা আমাকে কোলে যেতে কোন দাও। আজব কারেক্টার জায়গায় এসেছি যে গাড়ি ঘোড়াও ভিতরে দেখতে পাওয়া যায় না। আমি তোদেরকে দুজনকে আমি কি করে কাঁধে করে নিয়ে যাবো? চ বাবা, এই আস্তে আস্তে চ হেঁটে না, যাবো। আমাকে কোলে ধরে, আমি হাঁটতে পারছি না। ও তাও যেতে হবে। তাই করে হবে একটু দাদু সব যতগুলো গাড়ি ঘোড়া রেখেছিল সবকে বেছে খেয়ে নিয়েছে। তাহলে এখন এক কাজ কর, তোরা দুই কাঁধে দুজন উঠ। ওঠ বাবা। এইভাবে তুই কষ্ট করে আমাকে নিয়েই যেতে হবে। চ এখানে যাই।